সে সুদ যে হারাম এটা মনেই করে না, মনেই করে, সে মনেই করে। 25 বছর ধরে 20 বছর ধরে যেই অসভ্য নারী বেপর্দা, এই বেপর্দা বেহায়া নারীর কলজা খুললে দেখেন রিপোর্ট আসবে এটাই যে পর্দা যে শরীয়তের ফরজ সে এটা মনেই করে না। নাইলে ইমানদার এতদিন নাফরমানি করতে পারে না। খোদার 365 দিন, 1 বছরে 2 বছরে যেই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপনি ওই হাইওয়ানের কলজা খুল্লা দেখেন, এই কলজার ভিতরে নামাজের গুরুত্ব বলতে, আল্লাহর বিশ্বাস বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে মুসলমানের বাচ্চা টানা এতদিন বেনামাজি থাকতে পারে না। ইমানদারের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে না। ভুল তো আমারও হবে, আপনারও হবে, গুনাহ আমারও আপনারও, আল্লাহর কসম। কিন্তু গুনাহ তো হলো পিছলা খাওয়া। পিছলা তো মানুষ হঠাৎ খায় আবার দাঁড়ায় যায়, কিন্তু এই কোন ধরনের গুনাহ যে টানা 30 বছর? এই কোন ধরনের মিথ্যা টানা 30 বছর? এই কোন ধরনের বাটফারি টানা 40 বছর? কি ভাই, 30 বছর আপনি মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, প্রত্যেক দিন বউ বাচ্চা টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবে ডেইলি এক নিয়মে। মূল বিষয় হলো এই নাফরমানের দিলের মধ্যে এই নাচ গান নাটক সিনেমা যে হারাম এটাই তার কলজার মধ্যে নাই। থাকলে 30 বছর চলতে পারে না। আপনি দিল খুলে দেখেন, আপনি আলটা করাই আসান, রিপোর্ট আইব। হ্যাঁ হ্যাঁ, এটাই রিপোর্ট আসবে। হ্যাঁ রিপোর্ট আসবে। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে, বান্দা জানো কিনা, যেদিন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়ানো হবে তখন তোমাদের প্রত্যেকের কলিজার রিপোর্টও দেখানো হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে যা ছিল সেই রিপোর্টটাও তোমাদের সামনে দেখানো হবে। কি ছিল তোমার দিলে? হ্যাঁ, হুজুররা এগুলা বলেই মাতিসা বেটা, আলেম ওলামা এগুলা এদের কাম আছে নি কোনো? এগুলা একটা দাওয়াত খায়, মানুষের টাকা 100-200 দিলে ভাত খায়। এগুলো ছাড়া আর কি জানে কি? এগুলো নাম নে অনেক কিছু জানে, আমরা অনেক কিছু জানি না। আমিও বলি জানি না। এত বাটফারি আমরা জানি না, এত সিটারি আমরা জানি না বেটা। টাকার জন্য এত মিথ্যা বলতে হয় না। এক সেট সোফা বানাইতে এত সিটারি করন লাগে। 60 বছরের নাফরমান, হারামখোর, সুদখোর, কি বানাইলা বেটা ঘরে? আমরা দেখছি না, সোফা এক সেট, হ্যাঁ 6খান টেবিল, আরে চেয়ার, 1খান ডাইনিং টেবিল, 4টা বক্স খাট, 2টা ওয়াল শোকেস, 1টা ফ্রিজ, 12টা চার কাপ, 2 ডজন কাচের প্লেট, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমে 4টা বদনা লোডা। আর কি তা? এই সব ডিমালের দাম নাহলে 50 লাখ ধরেন না। 50 লাখ টাকার জন্য এত মিথ্যা বলতে হয়? 50 লাখ টাকার জন্য এত সুদ খাইতে হয়? 50 লাখ টাকার জন্য এতদিন মিথ্যা বাটপারি করতে হয়? হায় হায় নাফরমান, কি বুঝলা জিন্দেগি? কি জিন্দেগি বুঝলা বলে? শত শত যুবক তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কি জীবন শিখলা ভাইয়া? কোন মার ঘরে বড় হইলা? কোন বাবার ঘরে বড় হইলা? মায়ের 2 বছরের পবিত্র দুধের কি হক আদায় করলা? 9 মাসের মায়ের গর্ভধারণের কি হক আদায় করলা? এত বড় আসমান ও জমিনের মালিককে একটু লজ্জা হলো না? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেললেন, 23 বছর উম্মতের জন্য কাঁদলেন। 23 বছরে তিনি কতবার রক্ত ঝরাইলেন, তায়েফের রক্ত, উহুদের রক্ত। 23 বছরে তিনি কতবার পেটে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে।
বিনিময়ে সেই নবীর কথা মোটেই মনে পড়ল না। হায় হায়, আফসোসের ব্যাপার। ওই বাবা কথা বলো না, একদম চুপ, কথা বলো কেন? তাইলে বলেন ইনসাফের কথা। আমার প্রিয় ভাই, আমার উপরে রাগ করেন না, ইনসাফ বলেন। 30 বছর মুসলমানের স্ত্রী বেপর্দা চলবে, এটা কোনো ইনসাফের কথা হলো? 1 বছর টানা মুসলমানের ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, এটা ইনসাফ? এটা মুসলমান? এটা মুমিনের ঘর? হায় হায়, প্রতিদিন নাচ গান চলবে আপনার ঘরে, আপনার বাচ্চা মহিলা মেয়ে বিবি নিয়ম মাফিক হিন্দি নাটক, হিন্দি সিরিয়াল দেখবে, এটাই ভদ্রতা? এটাই মুসলমান? আখেরাত কি মনে করছেন? মসজিদে টিয়া 10,000 দেওয়ান না, আখেরাত ক্লিয়ার। কি বলেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে বুঝ দান করেন। এটা বুঝা উচিত বাপ। আল্লাহ তাআলা খুব বেশি অপছন্দ করে, বান্দা তুমি কারে ধরলা, কারে ছাড়লা। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। শুনেন, আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, যে যাকে বন্ধু বানাইলা, আল্লাহর কসম আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কিছুকে আপন বানালো, ওই ব্যক্তি হলো একটি মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে এই মাকড়সা একটা ঘর বানালো। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অথচ তোমরা তো জানোই বান্দা, মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। মাকড়সার ঘর চেনেন না? মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা, তুমি যেন একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই, আমি মাওলার এক ফয়সালাতেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। তছনছ হয়ে যায়। এই জন্য এটা মনে রাখা দরকার। আল্লাহকে ছাড়তে নাই, আল্লাহকে ছাড়তে নাই। আল্লাহকে ছেড়ে পৃথিবীর যেই কোনো ব্যক্তি, দল, সংগঠন, পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি, সে যেই হোক, কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তাআলা তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে, বেইজ্জতি করে। এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয়। প্রিয় বন্ধু আমার, অনেক নওজোয়ান সাথী, নওজোয়ান বন্ধু আমার, সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দেগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ পড়লা না? মালিকের কথা এভাবে ভুলে গেলা? কোনদিন ফজরের নামাজ পড়লা না? এমন জালেম কেমনে হইলা ভাইয়া? দিন নাই রাত নাই, সারা দিন নারী ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য। প্রিয় ভাই আমার, এত নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এই দোস্ত আমার, বন্ধু আমার, আমি সবাইকে বলি ভাইয়া, আমাকেও বলি, সার্টিফিকেটের নাম A+, গোল্ডেন A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। আখলাক, আখলাককে মানুষ বলে, সার্টিফিকেটকে মানুষ বলে না, আখলাক চরিত্রকে মানুষ বলে। যার আখলাক নাই, সে আবার মানুষ কিসের? সে মানুষ কিসের? সে মানুষ কিসের? এজন্য দয়া করে এটা ফিকির করেন, আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আল্লাহকে কেন বাদ দিলাম? আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না, আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না। কারো উপরে ভরসা করে হয় না। ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই, রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই। হ্যাঁ, সিরিয়ার 54 বছরের জালেম বাপ্পু, 2 জালেম, 2 স্বৈর শাসক ফ্যাসিস্ট, ওই রাশিয়া সহ আরো অন্যদের উপরে ভরসা করছে, 54 বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে। কিন্তু 54 বছর পরে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ
গত 8 ডিসেম্বর পলাইছে।